একই এই গরম, তার উপরে লোডশেডিং। আরে তুমি তো কদিন বাড়িতে ছিলে না, দুদিনই ঠিক একই সময় পাওয়ার কাট হচ্ছে। আসলে পাওয়ার কাটেরই বা দোষ কি? সব বাড়িতেই তো এই সময় 2-3টে করে এসি চলছে। তবে চাপ নেই, বেশিক্ষণ থাকছে না, এক্ষুনি চলে আসবে। এই দেখো, বলতে না বলতেই এসে গেছে। কিন্তু লাইট পোস্টের আলো জ্বলছে না কেন? আর বলো কেন, ছেলেপুলেদের দুষ্টুমি যত সব। মানে কে একটা বদমাইশি করে ওই লাইট পোস্টার বাল্বটা ভেঙে দিয়ে গেছে। তার পরের দিন মিউনিসিপ্যালিটির লোক এসে লাগিয়ে দিয়ে গেল। পরের দিন আবার সেম কেস। আরে বাবা, চুরি করার হলে নিয়ে চলে যা, খামোখা ভেঙে চুরে বিরক্ত করার কোনো মানে হয়? স্ট্রেঞ্জ, সারা পাড়ার লোককে একসাথে বিরক্ত করার জন্য এত উঁচুতে লাইট পোস্ট বেয়ে উঠে বাল্ব ভেঙে দিয়ে যাচ্ছে, আর কখনো কেউ দেখতেও পাচ্ছে না। স্ট্রেঞ্জ আর কি, যত সব ছেলে মানুষের দল। ওগুলো কিসের পেটি কে জানে, কদিন আগেও রাতে দেখেছিলাম। এবার চলো তো, পিকলু উঠে যাবে। হ্যাঁ চল। ধুর বাবা, এত বৃষ্টি একদম ভালো লাগে না। থাম না মনি, এই তো কদিন গরম গরম করে পাগল হচ্ছিলি, এই 2 দিন বৃষ্টি হলো বলে একটু ঠান্ডা হলো। দে পেপারটা দে তো দেখি। এই নাও, তুমি পড়ো, আমি রেডি হই। কাল মধ্যরাতে বীরনগর স্টেশনের ওয়েটিং রুম থেকে 5 পেটি বিস্ফোরক উদ্ধার। পুলিশ সূত্রের খবর, উগ্রপন্থী শহরের নানান জায়গায় আরো বিস্ফোরক জমিয়ে রেখেছে। পেটিগুলো নর্মাল দেখতে হলেও কেমন যেন একটু আলাদা। এই লাল ক্রসটার জন্য কি? কিন্তু এরকম লাল ক্রস দেওয়া পেটি যেন আর কোথায় একটা দেখেছি মনে হচ্ছে। সেই এক কাণ্ড, মানুষকে একটু শান্তিতে তিষ্ঠতে দেবে না। কি হয়েছে কাকা বাবু? ও বৌমা, আর বলো কেন, দেখো না, আবার কে যেন ল্যাম্পপোস্টের লাইটটা ভেঙে দিয়ে গেছে। এই গতকালই নতুন বাল্ব লাগিয়ে দিয়ে গেল, আর এই দেখো আবার ভেঙে চুরমার করে দিয়ে গেছে। আবার? কি দেখছো বৌমা, কাঁচের টুকরো? ও চিন্তা করো না, আমি লোক দিয়ে সব পরিষ্কার করে দেব। কাঁচের টুকরো নয়, আধলা ইটের টুকরো খুঁজছি। ঢিল? হ্যাঁ কাকা বাবু, ঢিল ছুঁড়ে বাল্ব ভাঙলে সেটা কাঁচের টুকরোর কাছাকাছি তো পড়ে থাকার কথা, তাই না? কারণ শুধুমাত্র মানুষকে উত্তপ্ত করার জন্য কেউ তো আর মই লাগিয়ে এত উঁচু ল্যাম্পপোস্ট বেয়ে উঠে বাল্ব ভাঙতে যাবে না। তাই তো, এটা তো কখনো ভেবে দেখিনি। কার মাথায় এমন দুর্বুদ্ধি কে জানে। রাত বিরেতে মালপত্র আসে, রাস্তাটা অন্ধকার হয়ে থাকে। ও মালপত্র বলতে মনে পড়লো, রাজীব কি কোনো ব্যবসা করছে নাকি কাকা বাবু? কদিন আগে রাতে আপনার বাড়ির সামনে লরিতে করে কতগুলো পেটি এলো দেখলাম। আরে না না না, রাজীব তো এখনো বিদেশেই আছে, আর এই বয়সে ওসব ব্যবসা ট্যাবসার ঝক্কিতে আমি নেই। দোতলার একটা দিক ভাড়া দিয়ে দিয়েছি, ওটাই আমার ব্যবসা বলতে পারো। ও তাহলে ওই মালপত্রগুলো আপনার বাড়িতে আসেনি? না না না, তা না, আমার নতুন যে ভাড়াটে দুজন এসেছে, এগুলো ওদের ব্যবসার মাল। ও নতুন ভাড়াটে এসেছে, তা কিসের ব্যবসা করে? কিসের ব্যবসা? ওই আজকাল কি সব হয়েছে না, অনলাইন না কি যেন, ঘরে বসেই নাকি কেনা বেচা হয়ে যায়। ও বুঝতে পেরেছি, কিন্তু কি জিনিস বিক্রি করে? এই রে, সেটা তো আমি ঠিক জানি না, সবে এসেছে তো। হ্যাঁ, তবে ছেলে দুটো ভালো, আমার বাবুরই বয়সী, এখানকার না। ভাঙা ভাঙা বাংলায় কথা বলে, বলে এখানে নাকি ব্যবসা করতে এসেছে। তা আধার কার্ডের জেরক্স কপি নিয়ে রেখেছেন তো? না, এখনো নেওয়া হয়নি। বাবুও বলছিল এই কথাটা, আমি অবশ্য ওদের বলেছি, দিয়ে দেবে বলেছে। না কাকা বাবু, এটা কিন্তু ঠিক করেননি। দেশের পরিস্থিতি এখন একটু সেন্সিটিভ, এই সময় তো আরো বেশি সজাগ থাকতে হবে। এই সময় নতুন ভাড়াটে বাড়িতে ঢোকানোর আগেই সব প্রুফ নিয়ে নেওয়ার কথা, আর সেগুলো লোকাল পুলিশ স্টেশনে জমা করার কথা।
তাই নাকি? হ্যাঁ। এত কিছু তো আমি জানতাম না। ভিন রাজ্যের লোক বলে কি তোমার মনে কোনো সন্দেহ হচ্ছে নাকি বৌমা? আমি আমি আবার কোনো বিপদে পড়বো না তো? না কাকাবাবু, এত ঘাবড়াবার মতন কিছু হয়নি। আর ভিন রাজ্যের লোক মানেই তারা খারাপ হবে তা তো নয়। আমি শুধু সজাগ থাকতে বললাম। হতেই পারে কাজকর্মের মধ্যে ওরা জেরক্স কপিটা দিতে ভুলে গেছে, কিন্তু প্রয়োজন যখন আপনার, তখন না হয় আপনি নিজেই গিয়ে চেয়ে নিয়ে আসুন। একটা কথা বলি বৌমা? বলুন না কাকাবাবু। তোমার এসব কথা শুনে আমার কেমন যেন একটু টেনশন হচ্ছে। আমি হলাম গিয়ে আগেকার দিনের মানুষ, এত খটোমটো বিষয় বুঝি না। ছেলে দুটোকে দেখে আমার তেমন কিছু মনে হয়নি, কিন্তু এখন ভাবছি যদি কিছু গন্ডগোল হয়, তা তোমার তো মা অনেক সাহস আর খুব বুদ্ধিও ধরো, যদি আমার সঙ্গে একটু আসো। ঠিক আছে, চলুন। আচ্ছা কাকাবাবু, এর ওপরেই তো ছাদ। হ্যাঁ হ্যাঁ। তা ছাদের দরজায় কি তালা দেওয়া থাকে? না, তালা তো থাকে না। হ্যাঁ, তবে একটা ছিটকিনি লাগানো থাকে। মানে যে কেউ চাইলেই ওপরে যেতে পারে। আঙ্কেল, কিছু কাম আছে? হ্যাঁ যোগেশ, বলছি রাজেন্দ্র নেই? ইল্লা না, ও থোড়া বাইরে গেছে। ও আসলে আমি ওকে ওই আধার। আপনাদের কিসের বিজনেস? ও আলাপ করিয়ে দি। ও হলো মালিনী সেন, নমস্কার। আমাদের প্রতিবেশী। আর ও হলো যোগেশ প্যাটেল, ওর বাড়ি হলো গুজরাটে। বলছি তোমাদের ব্যবসার মাল ঢুকতে দেখে ভেবেছিল আমি নাকি বুড়ো বয়সে ব্যবসা করছি। আচ্ছা, হ্যাঁ, তা কিসের বিজনেস বললেন না তো? শাড়ি গুজরাট থেকে এনে বিক্রি করি। ও মা, তাই? তা কিরকম শাড়ি রাখেন? কাঞ্জিভারম, কাঞ্চিপুরম, গদওয়াল, পোচামপাল্লি সব আছে। আমি কি একটু দেখতে পারি? না, আসলে বুঝতেই তো পারছেন, শাড়ি মানে মেয়েদের কাছে একটা ইমোশন। বুঝতে পারছি ম্যাডাম, বুঝতে পারছি, কিন্তু আমাদের সব স্টক তো ফুরিয়ে গেছে। ওকে, নো প্রবলেম। পরে কোনো এক সময় না হয় আবার আসবো। কাকাবাবু, আপনি যে কারণে এসেছিলেন সেটা বলুন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা বাবা যোগেশ, আমি রাজেন্দ্রকে তোমাদের আধার কার্ডের জেরক্সটা দিতে বলেছিলাম, সেটা কি এখন দিতে পারবে? জি আঙ্কেল, এক্ষুনি নিয়ে আসছি। পেটিগুলোর ওই চিহ্নটা কেমন যেন চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি। কিছু বললে বৌমা? হ্যাঁ, না না কাকাবাবু, কিছু না কিছু না। এই নিন আঙ্কেল, আমারটা দিয়ে দিলাম, রাজেন্দ্রেরটাও এসে দেখে নেবে। দাও। ঠিক আছে? একদম ঠিক আছে। আসলে ফর্মালিটি তো বোঝোই, এগুলো আবার থানায় জমা। আচ্ছা কাকাবাবু, আপনার নতুন ক্যাকটাসটা দেখাবেন না? মনতোষ বলেছে বুঝি। হ্যাঁ চলো চলো চলো, দেখাই তোমাকে। যোগেশ বাবা, এখন আমি আসি। ওকে আঙ্কেল। কি বুঝলে বৌমা? দেখে তো সব ঠিকই আছে মনে হলো, তাই না? আধার কার্ডের জেরক্স তো একবার চাইতেই দিয়ে দিল। ও হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে ঠিকই আছে। কটকা তো অনেক জায়গাতেই লাগছে, কিন্তু কাকাবাবুকে বললে কাকাবাবু ঘাবড়ে যেতে পারেন। যাক বাবা, বাঁচালে। আচ্ছা কাকাবাবু, আমি বলি কি, এই গরমে আর আপনাকে থানায় যেতে হবে না। আমি না হয় কোনো এক সময় গিয়ে ওই কপিটা জমা করে দেব। তাহলে তো খুব ভালোই হয় বৌমা। এই বয়সে আর থানায় চক্কর কাটার ইচ্ছে আমার নেই। এই নাও। হ্যাঁ, বেশ, তাহলে আজ আমি উঠি। বৌদি, ও বৌদি। ও মনি, কিছু বলবি? হ্যাঁ, তোমার ফোনের চার্জারটা চাইতে এসেছিলাম, কিন্তু তোমার কি হয়েছে? এত অন্যমনস্ক লাগছে কেন? কিছু যে হয়েছে সেটা এখনো হলফ করে বলতে পারছি না।
তবে বেশ কিছু ডিসক্রিপেন্সি আমার চোখে ধরা পড়ছে। কিসের ডিসক্রিপেন্সি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে সকালে বিপুল কাকুর সাথে দেখা হয়েছিল, তখন জানতে পারলাম যে ওনাদের বাড়িতে নতুন ভাড়াটে এসেছে। আচ্ছা, তারপর? শুনলাম দুটো ছেলেই নাকি ভিন রাজ্যের মানুষ, তাই কাকাবাবুর অনুরোধে একটু দেখা করতে গিয়েছিলাম। সাদা বাংলায় ছেলে দুটো কেমন একটু বাজিয়ে দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, তা কি দেখলে? দুজনকে কি ঠিক মনে হয়নি? দুজনের সাথে দেখা হয়নি, একজনের সাথেই দেখা হয়েছে, যোগেশ প্যাটেল। আচ্ছা, তারপর? আলাপ হলো। বছর 30 বয়স হবে। ভাঙা ভাঙা আধা বাংলায় কথা বলল। কথার মধ্যে দক্ষিণ ভারতীয় টান স্পষ্ট। এমনকি কথা বলতে গিয়ে রিফ্লেক্সে ভুল করে না বলতে গিয়ে একবার ইল্লেও বলে দিয়েছিল। হ্যাঁ, তাতে ডিসক্রিপেন্সির কি আছে? তুমি তো আগেই বললে ওরা অবাঙালি। ভাঙা বাংলা বা বাংলায় নিজের ভাষায় টান তো থাকতেই পারে। সে তো থাকতেই পারে মনি, কিন্তু লোকটার নাম যোগেশ প্যাটেল, মানে গুজরাটি। তার ভাঙা বাংলায় দক্ষিণ ভারতীয় টান থাকবে কেন? তাই তো। শুধু তাই নয়, গুজরাট থেকে শাড়ি এনেছে বিক্রি করার জন্য। শাড়ির নাম বলছে কাঞ্জিভরম, কাঞ্চিপুরম। এইগুলো তো সব সাউথের শাড়ি। এক্স্যাক্টলি। তুমি শাড়িগুলো দেখলে? আরে দেখতে চেয়েছিলাম, বললো স্টক নাকি ফুরিয়ে গেছে, কিন্তু আমি নিজের চোখে ওর ঘরে কতগুলো পেটি রাখা দেখলাম। অবশ্য পেটিগুলো খালি না ভর্তি সেটা জানি না। ওরে বাবা, এখানেও পেটি? এখানেও পেটি মানে? ওমা, তুমি সকাল থেকে নিউজ দেখোনি? রাজ্যের বেশ কয়েকটা জায়গায় বিস্ফোরক ভর্তি পেটি পাওয়া গেছে। পুলিশ নাকি তোলপাড় করে খোঁজ চালাচ্ছে। তাই নাকি? হ্যাঁ গো, সকালে নিউজ পেপার দেখলে না? ওই রকমই পেটি নাকি নানা জায়গা থেকে পাওয়া যাচ্ছে। হে ভগবান! কি হলো বৌদি? কোথায় যাচ্ছ? সামনে বড় বিপদ। এখন কথা বলার সময় নেই মনি, বাড়িতে এখনই কিছু বলিস না। হেডকোয়ার্টারে কল করো মজুমদার, ব্যাকআপ লাগবে। 7টায় অপারেশন আছে। টিপ এসেছে, জুনারগড় স্টেশনে কালপ্রিট নেক্সট ডেলিভারি দিতে আসবে। ছোটা রকেটকে এবার আমাদের চাই। আমি অলরেডি কল করে দিয়েছি স্যার। শর্মা লাঞ্চে গেছে, ও ফিরলেই আমি জুনারগড়ে গিয়ে পজিশন নেব। সিভিল ড্রেসে যাবে, বাকি খুব চালাক। এটাই কিন্তু লাস্ট চান্স। স্যার স্যার স্যার, একটা অত্যন্ত জরুরি। কি আপনি কে? আর হঠাৎ এরকম দুম করে কেবিনে ঢুকে এলেন কেন? আই এম ভেরি সরি স্যার, কিন্তু হাতে এখন এসব ফর্মালিটিসের জন্য একদম সময় নেই স্যার। ইটস ওকে ম্যাম, আপনি বসে বলুন। থ্যাংক ইউ স্যার। আমার নাম মালিনী সেন। আমি একটা জরুরি টিপ নিয়ে আপনাদের কাছে এসেছি। টিপ? ফাইন মিসেস সেন, আপনি টিপটা বলুন। জরুরি কিনা সেটা না হয় আমরা ডিসাইড করব। হ্যাঁ, তাড়াতাড়ি বলবেন, সামনে অনেক বড় অপারেশন আছে। আর আমি যদি সেই অপারেশনের ব্যাপারেই কোনো টিপ দিতে পারি? মানে আপনি জানেন আমরা কোন অপারেশনের কথা বলছি? আজ সারাদিন নিউজ চ্যানেল আর সকালের নিউজ পেপার পড়ে আশা করি সবাই সেটা আন্দাজ করতে পারবে। যাই হোক, আসল কথায় আসে। আমাদের পাড়ায় দুজন নতুন মানুষ ভাড়াটে হিসেবে আমাদের প্রতিবেশীর বাড়িতে উঠেছে। জানিয়েছে গুজরাট থেকে শাড়ির ব্যবসা করতে এখানে এসেছে। কিন্তু তাদের একজন, যার নাম যোগেশ প্যাটেল, তার সাথে আমার কথা হয়েছে। এবার তার কথা শুনে স্পষ্ট বোঝা যায় যে সে দক্ষিণ ভারতের মানুষ। নিশ্চয়ই নাম ভাঙিয়ে এখানে উঠেছে। আচ্ছা, শুধু তাই নয় স্যার, সে জানিয়েছে তাদের শাড়ির ব্যবসা, কিন্তু একজন মহিলা আর শাড়ির ব্যবসায়ীর পুত্রবধূ হওয়ার সুবাদে আমার শাড়ি সম্পর্কে যেটুকু জ্ঞান আছে তার থেকে বুঝতে পেরেছি যে সে মিথ্যে কথাই বলেছে। আমার ধারণা তাদের পরিচয় আর কর্মকাণ্ড সবটাই মিথ্যে। তাদের আইডি প্রুফ কি থানায় জমা দেওয়া হয়েছে? না স্যার, কিন্তু আমি নিয়ে এসেছি। এই নিন, এই যে। মজুমদার, চট করে চেক করে নাও তো। ফলস আইডেন্টিটির ব্যাপারটা হয়তো আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনার কেন মনে হচ্ছে যে এর সাথে বিস্ফোরক উদ্ধারের ঘটনার যোগাযোগ আছে? বলছি কারণ আমি ওদের ফ্ল্যাটে বেশ কয়েকটা পেটি দেখেছি স্যার, আর সেই পেটির ওপর লাল রঙের ক্রস আঁকা ছিল। হোয়াট? রেড ক্রস? ইয়েস স্যার, এক্স্যাক্টলি যেরকম নিউজ পেপারে বিস্ফোরকের পেটিতে ছিল। ফেক আইডি স্যার, অন্য লোকের আইডিতে নিজের ছবি লাগিয়েছে। ও নো। মজুমদার, জিপ রেডি করো, চলুন মিসেস সেন। চলুন স্যার। এই যে। মজুমদার, তালা ভাঙো। ইয়েস স্যার। কি
কি এসব আপনারা কি করছেন? বৌমা, বৌমা, এসব কি হচ্ছে? হা, আমি আপনাকে সবটা খুলে বলবো কাকাবাবু। আপাতত এটুকু শুনে রাখুন, আপনার বাড়িতে যে দুজন ভাড়াটে সেজে এসেছিল তারা সম্ভবত শহরের বিস্ফোরক পাচার কাণ্ডের সাথে জড়িত। কি বলছো বৌমা? হ্যাঁ কাকাবাবু, সকালেই আমার সন্দেহ হয়েছিল, আপনাকে জানাইনি কারণ বাই চান্স আপনার ব্যবহারে যদি ওদের মনে কোনো সন্দেহ হতো তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। হারি আপ, হারি আপ। পাখি উড়েছে স্যার। ইয়েস, হয় ওদের এখানকার কাজ শেষ হয়ে গেছে, আর নয়তো সকালে মিসেস সেনের সঙ্গে কথা বলে ওদের কোনো সন্দেহ হয়ে গেছে। We missed the chance again. তাহলে এখন কি করব স্যার? থানায় ফিরবেন? জুনারগড়েও তো যাওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, যাবো, কিন্তু তার আগে রুটিন সার্চটা একবার চট করে সেরে ফেলি, যদি কিছু পাওয়া যায়। ইয়েস স্যার। ধুর, সব খাবারের দোকানের রিসিট। কিছু পেলে মজুমদার? না স্যার, বেটারা রোজ বাইরের খাবার খেয়েছে, শুধু সেই সবেরই রিসিট, আর কিচ্ছু পাইনি স্যার। কিন্তু আমি পেয়েছি। কি পেয়েছেন মিসেস সেন? পাবলিক বাসের টিকিটের রিসিট। এই দেখুন স্যার, আজিমাবাদ যাওয়ার টিকিট, আজ সন্ধ্যে 7টার বাস। ও মাই গড, আজিমাবাদ মানে তো বর্ডারের একদম পাশের গ্রাম। হ্যাঁ, কোন রকমে কাঁটাতার পেরোলেই আর কোনোদিন টিকি খুঁজে পাওয়া যাবে না। সর্বনাশ, সর্বনাশ তো বটেই বিপুল বাবু, কিন্তু আপনাদের মতো নাগরিকরা যদি নিরাপত্তার ব্যাপারে আরেকটু সিরিয়াসলি নিতেন না, তাহলে এতক্ষণে কালপ্রিট গুলো হয়তো আমাদের হেফাজতে থাকতো। আসলে ওরা এমন ভালোভাবে কথা বললো যে আপনি ওদের আইডি কপি না নিয়ে ওদের থাকতে দিয়ে দিলেন। আমি কি করে বুঝবো বলুন তো? বুঝবেন না, বোঝার কথাও না, বোঝার দায়িত্ব তো আমাদের, কিন্তু তার জন্য তো আমাদের সঙ্গে সময়ের আগে যোগাযোগ করতে হবে। আমরা বড়রা ছোট ছোট বাচ্চাদের অচেনা লোকেদের নিজেদের নামটুকু বলতে বারণ করি, কিন্তু নিজেরা একজন অচেনা মানুষকে দিব্যি বাড়ির ভেতর থাকতে দিয়ে নিয়ে চলে আসি। আসলে আমি জানি আপনার রাগ হচ্ছে স্যার, তবে এটাও ভাবুন, কাকাবাবু যে জেনারেশনের মানুষ, সেই জেনারেশনের মানুষরা এখনো অবিশ্বাস সন্দেহর থেকেও বিশ্বাস ও সহানুভূতিকেই বেশি গুরুত্ব দেয়। কিন্তু কাকাবাবু, আপনাদেরও তো সময়ের দাবিটা বুঝতে হবে। সরকারের তরফ থেকে, পুলিশের তরফ থেকে, টিভি, রেডিও, সোশ্যাল মিডিয়ায় বারবার করে অচেনা মানুষ, জিনিসপত্র নিয়ে সাবধান করা হচ্ছে। আপনার কিন্তু আরেকটু সচেতন হওয়া উচিত ছিল। হ্যাঁ বৌমা, ঠিকই বলেছ, ভুল তো আমার নিশ্চয়ই হয়েছে। এনিওয়েজ মজুমদার, ওই জেরক্স কপিটা চেক করার সময় ওটার যে সফট কপি রেখেছিলে সেখান থেকে ওর ছবিটা সব স্টেশনে সার্কুলেট করে দিতে বলো। আর আজ রাতে আমরা জুনাগড়ে নয়, সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যাব। চলো। দাঁড়ান স্যার, এই ছবিটা সার্কুলেট করলে আসল লোককে খুঁজে পাওয়া মুশকিল হবে স্যার। একটু আইডি জেরক্স কপিটা দিন। এ কি করলে বৌমা? ওর মুখে তো দাড়ি গোঁফ নেই। আজ সকাল অবধি ছিল না কাকাবাবু, তবে খুব ভুল যদি না করি তাহলে এখন নিশ্চয়ই আছে। মানে? কেন, আপনারা ঘরে কেউ স্পিরিট কামের গন্ধ পাননি? আমি তো বেশ পাচ্ছি। হ্যাঁ পাচ্ছি, কিন্তু তাতে কি? যাত্রা থিয়েটারে স্পিরিট গাম দিয়ে নকল দাড়ি গোঁফ লাগানো হয়, তার মানে এরাও ব্রিলিয়ান্ট। আমি শুধু ভাবছি আপনি এক আলাপে এত কিছু ডিকোড করে ফেললেন, আর পাড়ার লোকেদের নাকের ডগা দিয়ে এই পেটিগুলো ফ্ল্যাটে ঢুকে গেল, কেউ টেরই পেল না। পাড়ার লোকের দোষ নেই স্যার, যাতে কারোর চোখে না পড়ে তাই এরা বারবার ল্যাম্পপোস্টের বাল্ব পর্যন্ত ভেঙে দিয়েছে। কি বলছো বৌমা? ওরাই বাল্ব ভাঙতো? হ্যাঁ কাকাবাবু,
মাঝরাতে ছাদে উঠে ওই লাঠিটা দিয়ে বাল্বগুলো ভাঙতো। আমার ক্যালকুলেশন অন্তত তাই বলছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এটা তো হতেই পারে। না না না, হতেই পারে না, এটাই হয়েছে। ইস, আমার মাথায় যে কেন আসেনি। ওকে মিসেস সেন, আমরা তাহলে এখন আসি। আপনি না থাকলে কেসটা আমরা এত তাড়াতাড়ি সলভ করতে পারতাম না। এবার বাকি শুধু কালপ্রিটকে ধরা। স্যার, কোনো প্রবলেম না থাকলে আমি কি আপনাদের অপারেশনে যোগ দিতে পারি? অ্যাকচুয়ালি আমি তো অপরাধীকে সামনে থেকে দেখেছি, তাই কাছাকাছি দেখলে ওর ম্যানারিজম দেখেও চিনে নিতে পারবো। আপনাদের আরেকটু হেল্প হয়ে যাবে। টেকনিক্যালি তো যাওয়া যায় না ম্যাম, তবে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে প্রচুর মানুষ যায়। একজন স্বাধীন সিভিলিয়ান হিসেবে আপনিও চাইলে যেতে পারেন, আমরা বাধা দেব না। আর সেক্ষেত্রে আপনি যদি পুলিশকে কোনো রকম ভাবে সাহায্য করেন, তাহলেও সেই সাহায্য রিজেক্ট করার কোনো কারণ আমি অন্তত দেখতে পাই না। থ্যাংক ইউ স্যার। ওটাই আজিমাবাদের বাস। কালপ্রিট কাছে পিঠে থাকবে, কিন্তু আমরা একসঙ্গে থাকবো না, তাহলে সন্দেহ হবে। এমনিতেও আপনার মুখটা চেনে। ওকে স্যার। না, এখানে তো নেই। তাহলে কি এই বাসে যাবে না? কিছু কি টের পেয়ে গেল? যোগেশ না অন্য বাসের দিকে যাচ্ছে না? ও নো! কি হলো মিসেস সেন? ওরা চেঞ্জ করেছে। আমি আগে যাচ্ছি, আপনারা পিছন পিছন আসুন। ওই তো বদমাশটা বসে আছে। এই বাসটা কিন্তু আজিমাবাদ যায় না। কে? তোমার শাড়ির খদ্দের। এবার চুপচাপ বাস থেকে নামো, না হলে কিন্তু 6টা গুলি তোমার মাথায় ভরে দেব। নামো বাস থেকে। ইন্সপেক্টর, ছোটা বুলেট। অ্যারেস্ট হিম ইন্সপেক্টর। একটুও নড়লে কিন্তু গুলি চলবে। ইউ আর অ্যাবসলিউটলি অ্যামেজিং মিসেস সেন। না হলে ছাতার বাটকে বন্দুক বানিয়ে কেউ উগ্রপন্থী ধরার সাহস রাখে? আপনি? ইয়েস, আমি আপনার শাড়ির সম্ভাব্য কাস্টমার। তবে কাঞ্জিভারম কিনলে আমি কিন্তু দক্ষিণেরই কাঞ্জিভারম কিনবো, গুজরাটের নয়। কাজটা কিন্তু আপনি ভালো করলেন না। লকআপের ভেতরে তোমায় এমন ট্রিটমেন্ট দেবো যে ভালো মন্দের বোধই হারিয়ে ফেলবে। মজুমদার, নিয়ে যাও একে। চল চল। সত্যি ম্যাম, আপনার মতো মানুষ পুলিশে থাকলে তবেই বোধহয় সুপার কপ বলে। আপনি না থাকলে এত বড় অপরাধীকে ধরে দেশের এত বড় একটা ক্ষতি আটকাতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইন্সপেক্টর। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।